গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের মিয়াবাড়ি এলাকায় বন বিভাগের গজারি বন কেটে অবৈধভাবে কারখানার বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে এম এ আজিজের তথ্যচিত্রে। স্থানীয়রা জানান, টাটা নামক একটি কারখানার লোকজন বন বিভাগের জমি জবরদখল করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, শত শত গজারি গাছ কেটে কারখানার আয়তন বাড়ানো হচ্ছে। বালুরঘাট বন বিভাগের কর্মকর্তারা বারবার নিষেধ করলেও টাটা কারখানার কর্মচারীরা যেন কোনো নির্দেশই মানছেন না। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটির ভেতরে কি উৎপাদন হয় তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এর আগেও তারা একাধিকবার গাছ কেটে জমি দখল করেছে। স্থানীয়দের দাবি, ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়ার সহযোগিতায় এই কাজ চলছে। সোমবার সকালে বন বিভাগের লোকজন বাধা দিতে গেলে সোহাগ মিয়ার লোকজন তাদের উপর চড়াও হয়। এ বিষয়ে রেঞ্জার মাসুদ বলেন, জমি গেজেটভুক্ত বন বিভাগের, তাদের বারবার সতর্ক করা হলেও তারা পরিমাপ ছাড়াই বাউন্ডারি কাজ শুরু করেছে এবং কর্মকর্তাদের প্রতি আগ্রাসী আচরণ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়রা অবিলম্বে অবৈধ কারখানাটি বন্ধ করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গাজীপুরে বন বিভাগের গজারি গাছ কেটে ধ্বংস করছে টাটা কোম্পানি। বন বিভাগের বাধা দিলেও মানছে না নামধারী বিএনপি নেতা সোহাগ। গাজীপুর ২২ নং ওয়ার্ডের মিয়াবাড়ি এলাকায় বন বিভাগের গজারি বন ধ্বংস করছে অবৈধ কারখানা, বাউন্ডারি কাজ শুরু করেছেন। টাটা নামক একটি অবৈধ কারখানা লোকজন বন বিভাগের জমি দখল করছে। শত শত বন বিভাগ গজারি গাছ কেটে নিজেদের লোকজন খুশি মতো কারখানার আয়তন বাড়াচ্ছে। বাধা দিল কর্মচারীদের উপর চড়াও হয়ে আক্রমণের ব্যবহার করার মতো দৃশ্য দেখেছে বন বিভাগ, যেমনটি আমাকে জানিয়েছিলেন বন বিট কর্মকর্তা শামসুদ্দিন। এই বিষয়ে রেঞ্জ মাসুদ বলেন, আমরা প্রতিনিয়ত তাদের সতর্ক করছি এবং না করেই বাউন্ডারির কাজ শুরু করছেন, যেটি বন বিভাগের গ্যাজেটভুক্ত সম্পত্তি, এবং বারবার বন বিভাগের কর্মচারীদের উপর চড়াও হয়ে মারাত্মকভাবে তারা আক্রমণ করে। এই টাটা নামক অবৈধ কোম্পানিটি বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থায়ী বাসিন্দারা। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।